থাকি বা না থাকি, দেব সংসদের ভেতরে বলছেন, পোস্ট করছেন, আর দেবকে নিয়ে এই জল্পনার মধ্যেই প্রশংসায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দেবের সিনেমার প্রশংসায় মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কাল নন্দনে গিয়েছিলাম, 70 টাকার টিকিট কেটে সিনেমা দেখেছি। আধিকারিকরা ছুটে এসে বললেন, আপনি টিকিট কাটছেন কেন? আপনার জন্য সামনের দিকে বিশেষ সিট আছে। আমি বললাম, টিকিট কাটবো না কেন, সব বিচারপতিই কাটেন। দেবের সিনেমা দেখা প্রসঙ্গে এমনই বলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর এই প্রসঙ্গে দেব কি বললেন, আমার কাছে এটা সত্যিই গর্বের। দেখুন, মনে হয় কি যে কোনো চরিত্র যদি কারো ভালো লেগে থাকে এবং সেই মানুষটা যদি অভিজিৎ হয়ে থাকে, এবং ডেফিনেটলি এটা একটা বিশাল গর্বের ব্যাপার। কারণ লাইক অ্যাজ অ্যান আর্টিস্ট, অ্যাজ অ্যান অ্যাক্টর, অ্যাজ এ প্রডিউসার অফ দ্য ফিল্ম, উই আর ভেরি এক্সাইটেড ওনার এই লাইক সো কল্ড ভালোবাসার শব্দগুলো পেয়ে, এবং কোথাও যেন আমাদের এটা মোটিভেটও করবে যেন আগাম ছবিতে যেন আরও ভালো কাজ করতে পারি, যেন আরও দর্শক, আরও নতুন নতুন মুখ যারা হয়তো আমাদের ছবি নিয়মিতভাবে দেখে না বা দেখে, বা হয়তো সব ছবিতে ওই যে হয় না কি কন্টেন্টটা অতটা ভালো হয় না, বাট সেটা কোথাও যেন ইন্সপায়ার করবে, মোটিভেট করবে পাওয়ার কিছু। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে প্রথমবার বলেছিলাম সংসদে, আজ আমার শেষ দিন সংসদে। 1950 সাল থেকে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ঘাটালের মানুষের অনেক দিনের কষ্ট। প্রধানমন্ত্রীকে বলতে চাই, এটা কোনো তৃণমূল কংগ্রেস বা বিজেপির সমস্যা নয়, এটা মানুষের সমস্যা। দলকে পাশে সরিয়ে রেখে নেক্সট টার্মে যেন ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকরী হয়। বন্যায় ক্ষতিগ্রস্ত হয় মানুষ ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে যে স্বপ্ন দেখেছিল সেটা যেন সত্যি হয়। সংসদের ভিতরে বক্তব্য পেশের সময় আজ বলেন দেব, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আমি প্রথমবার বলেছিলাম পার্লামেন্টে, আজকে আমার শেষ দিন পার্লামেন্টে। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বলতে চাইছি যে 1950 থেকেই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ঘাটালের মানুষের অনেক দিনের কষ্ট, অনেক দিনের বেদনা। আমি আপনার মাধ্যমে প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করতে চাই যে এটা কোনো টিএমসির সমস্যা নয়, এটা কোনো বিজেপির সমস্যা নয়, এটা বাংলার সমস্যা। আমার মনে হয় এখানে দলকে সাইডে রেখে মানুষের কথা ভেবে আমার মনে হয় যে নেক্সট টার্মে যেন ঘাটাল মাস্টার প্ল্যানটা যেন এক্সিকিউট হয়। মানুষ বন্যার জন্য যে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, মানুষ যেন তার ফলটা পায়। মানুষ যেন ঘাটাল মাস্টার প্ল্যান যে স্বপ্নটা দেখেছিল সেই স্বপ্নটা যেন এবারে সত্যি হয়। আমি থাকি বা না থাকি এমপি হিসেবে, কিন্তু ঘাটালের মানুষের দুঃখটা যেন কোথাও যেন মিটে যায়, যেন ঘাটালের মানুষ যেন ভালো থাকে। ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে এই 10 বছর সুযোগ দেওয়ার জন্য। ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা মানুষ যারা আমাকে ভোট দিয়েছেন, যারা আমাকে ভোট দেননি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি থাকি বা না থাকি, ঘাটাল আমার মনের মধ্যে সারা জীবন থাকবে। ধন্যবাদ।